আমার বিষয়টা খুব স্বাভাবিক। আমি একজন বাবা, আমি একজন মানুষ। তো যে কোনো মানুষেরই যে একটা ছোট মানুষ সে গলায় এখানে গুলি লেগে মারা যাচ্ছে, এটা কোনো মানুষের পক্ষে নেওয়াটা সম্ভব না। একজন বাবা যখন, আমি জানি না আপনার সন্তান আছে কিনা, যখন থাকবে আপনি বুঝবেন যে সন্তান হারানোটা খুব কষ্টের, এটা লাগে, বুকে এসে লাগে। এটা আমার যেমন লাগে, যেই মাগুলো এখানে কাঁদছে তাদেরও লাগে, একই ব্যাপার জিনিসটা। হ্যাঁ, সো সেই হিসেব থেকে এটা চাই যে এইভাবে করে মানুষ না মারা যায়, যে একটা মানুষ যদি কোনো কথা বলে তাদেরকে আমরা গুলি করে মেরে ফেলবো, এই ধরনের জিনিসগুলো না হোক। এইটার এখনো ধরপাকড়, এখনো নানান ধরনের করা হচ্ছে। আমি মনে করি যে এটা বন্ধ হওয়া দরকার, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আর আর এই আমি 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 এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা রাজনৈতিকভাবে এর সমাধান হওয়া উচিত। না, আমরা ছিলাম রাজপথে অনেক আগে। আপনি কোন শিল্পীকে কখন কিভাবে দেখেছেন সেটা তো আমি জানি না, কিন্তু আন্দোলনের সাথে আগে পিছনে সামাজিক মাধ্যমে নানাভাবে আমরা শিল্পীরা ছিলাম ছাত্রদের সাথে, এবং শিল্পীরা সবসময়ই দেশের সমস্ত মুভমেন্টের সাথে একাত্মতা প্রকাশ করে, এবং এবারেও সেই কাজটাই চলছে। আমাদের সঙ্গে যে গণ অপমান হয়েছে, আমরা যে ইনসাল্ট ফিল করতেছি এটা, কারণ আমাদের ভাই মারা গেছেন, আমাদের সন্তান মারা গেছেন, এবং গণগ্রেফতার চলতেছে। তো আমাদের সঙ্গে যে গণ অপমান চলতেছে, আমাদের সঙ্গে ইনসাল্টিং যে জিনিসটা চলতেছে, আমরা এটার অবসান চাই। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক,